নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। বাংলাদেশে যখন একটা বিশৃঙ্খলা পরিবেশ, পালাবদল ঘটছে, শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসছে এবং সেখানে অন্তর্বর্তী সরকার গঠন হচ্ছে, ইউনূস মুখ্য উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করছে, ঠিক সেই সময় সেখানে যে বিপুল পরিমাণে সংখ্যালঘু নির্যাতন, এই ঘটনা কিন্তু বিশ্বের নজরে গেলেও কিন্তু কোনো বিশ্ব নেতা কিন্তু মুখ খোলেনি। ভারত অফিসিয়ালি একটা প্রতিবাদ জানিয়েছে বা বিবৃতি দিয়েছে, এই যে সংখ্যালঘুদের নিরাপত্তা, এটা নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। কার্যত এই জিনিসটা বারবার কিন্তু ইউনূস সরকার অস্বীকার করেছে। এই ঘটনাগুলো যখন সামনে আসছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বাংলাদেশ সরকার কিন্তু বলছে এটা ভারত বাড়িয়ে বলছে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন দাবি ভারতের। বাংলাদেশ ইস্যু নিয়ে যখন সারা বিশ্ব নীরব, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা নিয়ে মুখ খুলেছিলেন। তিনি সরাসরি ইউনূসকে উল্লেখ করেই বলেছিলেন, জর্জ সরোস আর জো বাইডেন এই জন্যেই কি ইউনূসকে নোবেল প্রাইজ দিয়েছেন? সেই ব্যক্তি, যে ব্যক্তি নোবেল প্রাইজ পেয়েছেন শান্তির জন্য, সেই ব্যক্তি যখন একটা সরকারের ভার নিচ্ছেন, মুখ্য উপদেষ্টা হিসাবে শপথ নিচ্ছেন একটা দেশ চালাবে বলে, তার আমলেই এরকম বিশৃঙ্খলা পরিবেশ হচ্ছে। আর সেখানে যারা সংখ্যালঘু রয়েছে তারা আক্রান্তের শিকার হচ্ছে, হাজারো ঘটনা ঘটছে। কার্যত এই বিষয়টা নিয়ে সর্বপ্রথম কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইউনূসকে খোঁচা দিয়েছিল। তারপর থেকেই হয়তোবা ইউনূস এরকমটা ভাবছিল, যখন ইলেকশন সেখানে হচ্ছে, জো বাইডেনই যেন আবার পাল্টা ফিরে আসে। কার্যত সেটা তার জন্য হয়তো মঙ্গলজনক হবে, কিন্তু যদি ট্রাম্প ফিরে আসে প্রেসিডেন্ট পদে, তাহলে কিন্তু ইউনূসের একটা চিন্তার বিষয় রয়েছে। কার্যত এই জিনিসটা অনেকেই জানতো, যদি জো বাইডেন আবারও আমেরিকার প্রেসিডেন্ট হতো বা জো বাইডেনের সরকার আবারও যদি থাকতো আমেরিকায়, তাহলে হয়তো বাংলাদেশের ক্ষেত্রে একটা মঙ্গলজনক বার্তা যাচ্ছে ইউনূসের কাছে। কিন্তু কার্যত ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার গদিতে বসলো, ইলেকশনে জয়ী হলো আমেরিকায়, কিন্তু তখন কিন্তু ইউনূসের ঘাম ঝরতে শুরু করে হচ্ছে এবং আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু শপথ গ্রহণ করলেন এবং শপথ গ্রহণ করার পরই ঝটকা খেল ইউক্রেন, সাথে ঝটকা খেতে পারে আফগানিস্তান, পাকিস্তান সহ অন্যান্য দেশ, কয়েকটি দেশ। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার পর তিনি জানান যে আগামী 90 দিন কোনো দেশকে আর্থিক সাহায্য দেবে না আমেরিকা এই যে ডোনেটগুলো করে, দানগুলো দেয়, সেগুলো সঠিক পন্থায়, সঠিক নীতিকে অবলম্বন করে হচ্ছে নাকি এই নীতিকে তোয়াক্কা না করেই অনুদান দেওয়া হচ্ছে, এই বিষয়টা খতিয়ে দেখবে। যদি এই অনুদানটা আমেরিকার যে পররাষ্ট্র নীতি রয়েছে সেটা অনুযায়ী দেয়া হয়, তাহলে কোনো অসুবিধা নেই, সেই সমস্ত দেশ আবারও সাহায্য পাবে। কিন্তু যদি না হয়, তাহলে কিন্তু আর্থিক সাহায্য বন্ধ। সাথে আমেরিকার তরফে কিন্তু এরকম একটা বিষয় স্পষ্ট করা হয়, যে সমস্ত দেশ আমেরিকার হিতকর অর্থাৎ বন্ধু বলা চলে, সেই সমস্ত দেশকেই কিন্তু আর্থিক সাহায্য দেয়া হবে বা আমেরিকান সাহায্য তারা পাবে। কিন্তু ওই যদি এরকম হয়, সাহায্য নেব কিন্তু ভারতের মতোই বাংলাদেশে যেরকম হচ্ছে, ভারতের সাহায্যও নিচ্ছে আবার পিছনে গালাগালিও দিচ্ছে এই যে ইউনূস সরকার, তো সেক্ষেত্রে যদি হয় এরকম, মানে সাহায্য নেব কিন্তু বন্ধু হব না, তাহলে কিন্তু এই সাহায্য পুরোপুরি বন্ধ। অতএব সাহায্য তারাই পাবে। প্রথমত এই যে নীতি, সেটাকে যদি অনুসরণ করে পায় কোনো দেশ, প্রথমত এটা। আর দ্বিতীয়ত, সাহায্য নিলেই হবে না, অবশ্যই আমেরিকার সাথে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকতে হবে। মানে একদিকে সাহায্য নেব, অন্যদিকে গালাগালি দেব, এরকমটা চলবেন না। এবং সবথেকে একটা অপেক্ষার বিষয়, এই যে বাংলাদেশে যখন পালাবদল ঘটল, সেখানে সংখ্যালঘু যারা আক্রান্ত হচ্ছিল, হাজারো ঘটনা ঘটছিল, ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা নিয়ে পোস্ট করেছিলেন তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে। তো তিনি এই প্রেসিডেন্টে শপথ গ্রহণ করলেন। এরপর বাংলাদেশের বা ইউনূসের বিরুদ্ধে তিনি কি পদক্ষেপ গ্রহণ করে বা কি কৌশলে ইউনূসকে প্যাঁচে ফেলেন বা চাপে ফেলেন, সেটাও দেখার।